হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন বেজে গেছে 11:30 আর মনরা স্কুল থেকে চলে এসেছে। তো আমি আর বাসা একটু যাচ্ছি বেহালা। বলেছিলাম তোমাকে আজকে, মানে কালকে বলেছিলাম, কালকে নাহলে আজকে যেতে হবে। কিছু কিছু লেস টেসগুলো কিনতে হবে, নাহলে ব্লাউজগুলো তৈরি হবে না। আর কিছু কিছু চুড়িদারের মধ্যেও লেসের দরকার আছে, সেগুলো একটু কিনবো। কারণ কি মানে করতে বসলে তখন না পেলে প্রচণ্ড অসুবিধা, তার থেকে আগে কিনে নিয়ে তারপরে বসাবো। আর কালকে সন্ধ্যেবেলা আমি কোথাও যাইনি, সত্যি কথা। সকালবেলা রোদে এত তাপ হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ব্লগও মানে করিনি আর কোথাও যাইও নি। তার জন্য আজকে কালকে সকাল পর্যন্তই ব্লগ ছিল। আর মানে আজকে মানে যেটা করেছে, আজকে যেটা দিয়েছি তোমাদের, সকাল পর্যন্ত দুপুর পর্যন্তই ব্লগ ছিল। আর এখন যাচ্ছি বেহালা, আর তার মধ্যে ইউব করছে বদমাশি। তো চলো দেখাই ইউব কি করছে। কি করছে ইউ? মনটা খেলে ধর, খুব ভারী, খুব ভারী তো। পুলিশ থাকো। চলো 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 কোথায় গিয়েছো জিনিসটাকে? এই বাড়ি নিয়ে যাচ্ছি। এটা কি থেকে কিনে নিয়ে এলাম একটাকে। খুব দাম নাকি? খুব দাম, খুব দাম। এই পুড়ে 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 যাবি। তুমি ওই দিকে যেতে কেন যাও? এমা তুমি এখানে ছিল, পিনগুলো ছিল বাসু। দেখি দেখি। হ্যাঁ, এমনি পিনগুলো বার করে দি। মা, তুমি পিনগুলো বার করে রেখেছো? বার করে ও নেই টেবিলের মধ্যে। তো আমি বেহালা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে উল হাউসের দিকে হাঁটছি। কারণ কি আমি উল হাউসই যাই ন্যাচারালি, তোমরা দেখেইছো আমি প্রত্যেকটা ব্লগেই প্রায় দেখাই। যদি বেহালা যাই তো উল হাউসটাতেই যাই, ওখানে লেস পাতে সব কিছু পাওয়া যায়। তো এখন চললাম উল হাউস। তো আমি উল হাউসের কাছে চলে এসেছি। এই যে উল হাউস, এখানে এবার লেস আর ফলসগুলো নিয়ে নেবো। বাইরেই করবো, বাইরেই সব কিছু নেবো। কারণ লেস ফলসগুলো বাইরে পাওয়া যায়, তো চুরি করে ভিডিও নেওয়া যাবে না, কারণ সামনাসামনি আছে। তো হয়তো এখানে দেখিয়ে দিচ্ছে এই যে দোকানটার মধ্যে, এই যে এখানেই সব কিছু নেবো, তারপরে বাড়ি যাবো। হ্যালো, তুমি চলে আসুন একটা সমস্যা আছে। আরো মোটা হবে না, ওই তো পাশেই আছে তো। না, ওইটার দাম 5 টাকা। তো আমি উল হাউসের ভেতরে ঢুকে গেছি, আর বাসু দারুণভাবে ভিডিওটা নিয়ে নিয়েছে। মানে কি বলবো, আমি বুঝতেও পারিনি যে প্রথমে আমি একদম বুঝতে পারিনি যে ওই ভিডিও নিচ্ছে। দেন আমি যখন লেসটা কিনছি, একবার ওর দিকে তাকিয়েছি, হঠাৎ করে দেখছি মানে যেমন করে আমরা ভিডিও নিই সেইভাবে ও দাঁড়িয়ে আছে। তো আমি দেখলাম, আমি প্রথমে বুঝতে পারলাম না ও মুখটা এমন করেছিল। তো বিশ্বাস করো, মানে ওই কাকুটাও দেখছে একবার করে যে ও ভিডিও নিচ্ছে কি না। তো আমি তো বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ ও ভিডিওই নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা নেওয়া হয়ে গেল। কেন বলো তো, এরা এখানে ভিডিওটাই নিতে দেয় না কেন, যেটা যেন আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না। কিছু হয়তো রুলস আছে যে এত কাকুটা দেখছে আমাদের বাগুর দিকে। বেহালা সব রকম কাজ কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসপত্র আমি কিনে নিয়েছি, বাড়ি থেকে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি। শুধু লেস আর ফলস ছেড়ে বাসুর একটা জিনিস পছন্দ হলো, ওটাও বলছি গিয়ে পরে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ছাপটা, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখন চলে এসে চৌরাস্তায়, এবার যাচ্ছি বাড়ি। বাজছে 1:45। আর বাড়ি চলে এলাম, আমি দেখলাম যে আর কোনো দরকার তো নেই, সব কিছু কেনা হয়ে গেছে আমার মোটামুটি। তো বাড়ি গিয়ে আবার কথা বলছি। এই যে আমরা সোসাইটির মধ্যে ঢুকে গেছি, আর যা প্রচন্ড মাত্রায় আজকে রোদ বলতে হবে না। আজকে তো অলরেডি নিউজও দিয়েছিল আজকের দিনে নাকি ভালো তাপমাত্রা থাকবে। তার জন্য আমি বাসুর মাথায় ছাতা নিয়ে কিন্তু সব কিছু এড়িয়ে আমরা নিজের কাজে বেরিয়ে পড়লাম, আবার চলেও এসেছি। এবার দেখছি বাড়িতে কি আজকে রান্না বান্না হয়েছে। এখন কে চেচে এই জুস ঠান্ডা করতে দিয়ে এলাম ফ্রিজে।
যাচ্ছি। ঠান্ডা করতে দিয়ে এলাম, বিকেলবেলা তুমি খাবে না? ছাতাটা নেবো না? একটাই ছাতা আছে, ছাতা নেবো না। আর দেখো ইউ খেপে গেছে। এই দেখো ইউ বাড়ি আসার ইসে কি দুষ্টমি। তো মাছের টক আলু পোস্ত নিয়ে বসে ছাতু মাখা হচ্ছে। আর ছাতু মাখা, মাছের টকের সময় ছাতু মাখাটা খেতে দারুণ লাগে, দুর্ধর্ষ। ওটা লাগবে। লেগেছে ইউবের লেগেছে 60 হলো কান্না। বাদশাহ হ্যাঁ, মাছের টক। আর ও খাচ্ছে পমফ্রেট কালিয়া, ও খাচ্ছে পমফ্রেট কালিয়া, ও মাছের টক খাবে না। আমি মাছের টক ছাড়বো না, কালকে আমার ঠান্ডা লেগে গেছে। ষোলোতে এসে দিয়ে দিয়েছে কালকে মন্ডা আছে। কাঁচা লঙ্কা দিচ্ছে, কাঁচা লঙ্কা। না, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। ভিজে ভাতে যা লাগবে নি, কাঁচা লঙ্কা দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি নিচেতে চলে এসেছি যেখানে আমার মেশিনপত্র সব রাখা থাকে এইছি। আর আমি বেহারা থেকে কী কী কিনেছি আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। পড়েনি আর দাঁড়াও দেখাচ্ছি। তো মেন হচ্ছে এই কাপড়টা কিনেছি, মানে এটাই তোমাদেরকে দেখা যাচ্ছিলো। কাপড়টা দারুণ, মানে একদম পিওর কটনের। দেখো দাঁড়াও, এই পিওর কটনের কাপড়। তো এটাই আমি কিনেছি বিহারা থেকে। আর বাদবাকি এই কটন, এটার সঙ্গে এই লাইনিংটা কিনেছি। আর বাদবাকি এই লেস ফেস আগ্রাম বাগ্রাম এগুলো সব কিনেছি। এই যে লেসটা, তো এটাই কিনেছি বিহারা থেকে। আর এই কাপড়টা কেনার কোনো ইয়ে ছিল না আমার, বিশেষ করে লেসগুলো কেনার ইয়ে ছিল। ওই লেসটা একটু বেশি করে দরকার ছিল। মানে ধরো এই যে এই কাপড়টা আছে, এই কাপড়টারই ব্লাউজ তৈরি করব, তাই কালকে ফর্মাটা কাটা হয়ে গেছে। আজকে দেখি কাটিং ফাটিং আরও করতে হবে, সেগুলো করবার জন্য আরও বিশেষ করে এসেছি। যদি লেসটা ভালো লাগে তাহলে লাগাবো, আদার্স ভালো যদি না লাগে তাহলে লাগাবো না। কিন্তু যতই হোক লেসটা আমি ম্যাট ফিনিশে এনেছি, ভালো না লাগার কথা নয়, বুঝলে? পুরো ম্যাট ফিনিশ লেসটা, এটার সঙ্গে না যাওয়ার কথা নয়। যদি না লাগে তো অবশ্যই লাগাবো না, মানে গলার কাছ থেকে লাগাবার খুব ইচ্ছা আছে, এরকম করে ভি কাট করবার ইচ্ছা আছে, গলার কাছে লাগাবার ইচ্ছা, আর কোথাও লাগাবার ইচ্ছা নেই, হাতে ফাতে কোথাও না। তো যাই হোক, আর কিছুগুলো ফলস নিয়ে এসেছি, ফলসগুলো করতে দিয়ে দেবো। কারণ আমি নিজেই কিনে কেন দিই ফলসটা তৈরি করতে, কারণ আমি পুরো কটনের একটু ভালো ফলস নিয়ে আসি, সেটাতে মানে শাড়িটা ভালো লাগে, মানে ভালো থাকে, নিচেরটা খসখসে হয় না, ব্যাপারটা অনেক কিছু থাকে, ইয়ে থাকে। আর আমি দুটো করে যেহেতু লেস মানে ফলস লাগাই, ওপরের দিকে মানে কোমরের দিকে একটা, নিচের দিকে একটা, তো আমার বেশি পড়ে যায়। তো জন্য আমি ফলসটা দিয়ে দিই। আর ইয়েটা লাগা করা, এখানে লাগাবার লোক আছে প্রচুর, তো তার জন্য লাগা করে। তো ওই জন্য আমি ফলসগুলো নিয়ে চলে এসেছি, এই যে ফলসগুলো সব নিয়ে চলে এসেছি। তো এবার কাজগুলো শুরু করবো, ফলসটা দিয়ে দেবো, আজকে দেবো না, দুদিন পর দেবো। তো ফলসটা ডার্ক কালার হয়ে গেল কেমন না, যাই হোক দেখে নেবো। তো যাই হোক, তো ওটাই করব। আর এইগুলোই মেনলি এইগুলোই ছিল। আর দেখলাম যে মানে কালকে আবার মে ডে আছে, 1 মে আছে, কালকে যাওয়া হবে না, মন্ডাজরা বাড়িতে থাকবে। আর পরের দিন থেকে ওদের বোধ হয় মন্ডাজদের বোধ হয় মানে অনলাইন ক্লাস হবে, তো সেটার একটা চাপ থাকবে। তো ওই জন্য মানে হয়তো মানে বাইরে বেরোনোটা একটু ইয়ে হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। কারণ যতই হোক ক্লাস থাকলে না খুব অসুবিধা হয় বাইরে বেরোতে। আর মনটা যায় ইউব একসঙ্গে থাকলে, আর বিশেষ করে ইউবের যখন ওই দাঁতটা ভেঙে গেছে না, এখন একটু সাবধানে রাখার জন্য আমি অত বাইরে বেরোই না। মানে ওরা দুজন থাকলে, একজন থাকলে অত ঝামেলা করে না। তো ওই জন্য আজকে ছিল ফাঁকা টাইম, করে নিয়েছি কাজটা, তো হয়ে গেল। তো চলো আমি ফটাফট এখানে কাজগুলো করে নিই, আবার বাড়ি যেতে হবে। কারণ কি আবার মনটা চলে এলো টিউশন থেকে, বেজে গেছে 6:30, এখন গেল সুইমিং পুলে। মনরাজ
6:45 चलो चलो সুইমিং থেকে দিয়ে নিলাম আমরা, অনেকক্ষণ হয়ে গেছিলো তো আমি ডেকে নিলাম, এখন সুইমিং কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরো বাড়ি আবার। Hey guys, good morning. এই মা ইউ ডান করছে? কে আছে? মা আছে নাকি? Hey guys, good morning. তো কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি কারণ ওই মানে আমার যেখানে আমি নিচের থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো, আর মনরাজও সুইমিং করে আসতে অনেক লেট করেছিল, প্রায় কালকে 8:30টার সময় মনরাজ কালকে সুইমিং থেকে এসেছে, আর আমি তার অনেকটাই পরে এসেছি, দিয়ে এসে মানে খেয়েছি আর ঘুমিয়েছি, কারণ কালকে অনেকটা ব্লাউজ কাটিং হয়ে গেছে, আর হ্যাঁ মোটামুটি কাটিংটা হয়ে গেছে, স্টিচিংটা হলেই হবে। তো যাই হোক, তো ওই জন্য কালকার ব্লগটা এন্ড করা হয়নি। তো এখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে আবার নিউ ব্লগ নিয়ে তোমার সাথে।